আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন সামরিক নৌবহর এগোতেই যুদ্ধের প্রস্তুতিতে ইরান। আরও 15 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল। কোন কোন অস্ত্রের জোরে ট্রাম্পকে চমকাচ্ছেন খামেনেই? যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কি হবে, মুখ খুলল চীন। ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন সামরিক নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগোতেই যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই বেশ উত্তপ্ত, আর তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমানবাহী রণতরী এবং একাধিক ডেস্ট্রয়ার সম্বলিত নৌবহরের আগমন সেই আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে। পেন্টাগন যদিও বলছে যে এই পদক্ষেপ শুধুমাত্র তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে, কিন্তু তেহরান বিষয়টিকে সরাসরি হুমকি হিসেবেই দেখছে এবং তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মার্কিন নৌশক্তির এই উপস্থিতি ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল হতে পারে। তবে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং হরমুজ প্রণালীতে নিজেদের নৌ টহল বৃদ্ধি করেছে। আপনারা হয়তো জানেন যে হরমুজ প্রণালী বিশ্বজুড়ে তেল সরবরাহের অন্যতম প্রধান রুট, তাই এখানে কোনো সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতে এক বড় ধাক্কা লাগতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইতিমধ্যে তাদের মিসাইল ইউনিটগুলোকে হাই অ্যালার্টে রেখেছে এবং বিভিন্ন গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলোর ফুটেজ প্রকাশ করে নিজেদের শক্তির জানান দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক সব যুদ্ধবিমান এবং রাডার সিস্টেম ওই অঞ্চলে মোতায়েন করে রেখেছে, যা পরিস্থিতিকে যে কোনো মুহূর্তে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষই মূলত শক্তি প্রদর্শনের মাধ্যমে একে অপরকে দমানোর চেষ্টা করছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। আরও 15 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল, যা নিয়ে ফিলিস্তিনি জনমনে শোকের ছায়া নেমে এসেছে এবং মানবাধিকার সংস্থাগুলো এই প্রক্রিয়া নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর বিভিন্ন সময়ে আটক বা নিহত হওয়া ফিলিস্তিনিদের মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি সবসময় বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। তবে এবার রেড ক্রসের মধ্যস্থতায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গাজা উপত্যকার সীমান্ত এলাকায় বা পশ্চিম তীরের চেকপয়েন্টগুলোতে যখন এই মরদেহগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়, তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, কারণ অনেক পরিবার মাসের পর মাস, এমনকি কেউ কেউ বছরের পর বছর ধরে তাদের স্বজনদের মরদেহ এক নজর দেখার অপেক্ষায় ছিলেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের সময় বা সংঘাতের সময় নিহতদের মরদেহ সম্মানের সাথে পরিবারের কাছে হস্তান্তর করার নিয়ম থাকলেও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সেই নিয়মগুলো প্রায়শই ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা যাচাই বাছাই এবং ফরেনসিক পরীক্ষার পরেই কেবল মরদেহগুলো ফেরত দেওয়া সম্ভব হয়েছে, যার কারণে কিছুটা সময় লেগেছে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন অভিযোগ করছে যে মরদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে, যা নিহতদের পরিবারের জন্য মানসিক নির্যাতনের শামিল। কোন কোন অস্ত্রের জোরে ট্রাম্প বা মার্কিন প্রশাসনকে চমকাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই, তা নিয়ে এখন সামরিক বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং প্রযুক্তিগত গবেষণা। ইরান গত এক দশকে তাদের সামরিক প্রযুক্তিতে, বিশেষ করে মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি করেছে, তা পশ্চিমা বিশ্বকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনেই সাম্প্রতিক সময়ে বেশ কিছু সামরিক মহড়া এবং অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে পরিষ্কার বার্তা দিয়েছেন যে ইরান এখন আর আগের মতো শুধুমাত্র ল্যান্ড ডিফেন্সের ওপর নির্ভরশীল নয়, বরং তাদের হাতে এমন কিছু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা বর্তমান সময়ের আধুনিক রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম।
বিশেষ করে ফাত্তা বা এই ধরনের হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা মার্কিন প্যাট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইরানের শাহেদ সিরিজের ড্রোনগুলো তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে, যা অত্যন্ত কম খরচে তৈরি হলেও নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। বিশ্লেষকরা বলছেন ইরান মূলত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল নিয়েছে, যেখানে তারা বিশাল বিমান বাহিনীর পরিবর্তে হাজার হাজার মিসাইল এবং ড্রোন তৈরি করেছে, যা একসাথে নিক্ষেপ করলে যে কোনো প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। খামেনেইয়ের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন বাভার ৩৭৩, যাকে রাশিয়ার S-400-র সাথে তুলনা করা হয়। তাছাড়া ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো, যেগুলো পাহাড়ের কয়েকশো ফুট গভীরে অবস্থিত, সেগুলোর কারণে বাইরে থেকে হামলা চালিয়ে তাদের অস্ত্রভাণ্ডার ধ্বংস করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কি হবে, সেই বিষয়ে এবার সরাসরি মুখ খুলল চীন, এবং তাদের বক্তব্যে বিশ্বজুড়ে নতুন করে মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ বা অস্থিরতা বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে, এবং চীন এই ধরনের যে কোনো একতরফা সামরিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করবে। চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইরান হল চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ এবং চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তাই ইরানে মার্কিন হামলা হলে চীনের জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ সরাসরি ঝুঁকির মুখে পড়বে। চীনা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যা করোনা পরবর্তী ভঙ্গুর বিশ্ব অর্থনীতির জন্য মরণঘাতী হবে। চীন আরও ইঙ্গিত দিয়েছে যে তারা এই সংকটে নীরব দর্শক হয়ে থাকবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়া থেকে শুরু করে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরানকে সহায়তা করার সব রাস্তাই তারা খোলা রাখবে। বেইজিং মনে করে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হওয়া উচিত, এবং শক্তি প্রয়োগের সংস্কৃতি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এছাড়া চীন এখন নিজেকে বিশ্বশান্তির মধ্যস্থতাকারী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে, যেমনটা আমরা দেখেছি সাউদি ইরান সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে। তাই ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত বা চলমান উত্তেজনার জেরে অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে গাজা ও লেবানন সীমান্তে সংঘাত এবং ইরানের নজিরবিহীন মিসাইল হামলার মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদে বড় টান পড়েছে। একটি সাধারণ রকেট আটকাতে ইসরায়েলকে যে পরিমাণ খরচ করতে হয় এবং যে উচ্চ প্রযুক্তির তামির মিসাইল ব্যবহার করতে হয়, তার উৎপাদন প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলকে $বিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে, কিন্তু তাদের নিজস্ব উৎপাদন লাইন এবং ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্র সরবরাহে বড় ধরনের ধীরগতি দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ রিপোর্টেও উঠে এসেছে যে যদি ইরানের সাথে পুরোদমে যুদ্ধ শুরু হয় এবং ইরান যদি একসাথে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে, তবে তা ঠেকানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ তাদের কাছে নেই। এই সংকট শুধুমাত্র আকাশ প্রতিরক্ষায় নয়, বরং কামানের গোলা এবং প্রিসিশন গাইডেড বোমার ক্ষেত্রেও দেখা দিয়েছে। ইসরায়েলের অর্থনীতিও এই দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপে ধুঁকছে, কারণ রিজার্ভিস্ট সেনাদের দীর্ঘ সময় সীমান্তে মোতায়েন রাখার ফলে দেশের উৎপাদনশীলতা কমে গেছে। এই অবস্থায় ইসরায়েল এখন বিকল্প উৎস থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে এবং তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা রাতারাতি বাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে কাজ করছে। তবে বিশ্লেষকরা বলছেন অস্ত্রের এই সংকট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কূটনৈতিক সমাধানের দিকে ঠেলে দিতে পারে, কারণ পর্যাপ্ত রসদ ছাড়া ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এই অস্ত্র সংকট কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।